যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত স্বস্তি মেলেনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। নিউজরুম থেকে এই বিষয়ে জানাচ্ছেন সহকর্মী সাইফুর রহমান শিশির। একাধিকবার চুক্তির শর্ত পরিবর্তন, স্থান পরিবর্তন, তারিখ পরিবর্তন, এসব করে শেষ পর্যন্ত যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি স্বাক্ষরিত হওয়ার পরে বেশ কিছুদিন মোটামুটি পরিস্থিতি শান্ত ছিল। তারপরে আবারও একটি কার্গো ভেসেলকে আক্রমণকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সহিংসতা, অনিশ্চয়তা সেটি শুরু হয়েছে। এই যে দুই পক্ষের মধ্যে যে এখন যতগুলো বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়েছে, শেষ পর্যন্ত এসে একটি বিষয় আটকে গিয়েছে, সেটি হচ্ছে হরমুজ প্রণালীর যে পরিচালনা, এটির যে অপারেশন, সেটি কারা করবে, কিভাবে করবে, সেটি নিয়ে হচ্ছে আসলে একটি দ্বন্দ্ব তাদের মধ্যে শুরু হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে আরবের যে আরব পেনিনসুলা, এই পেনিনসুলাতে আসলে এই যে সৌদি আরবের এই পাশটি, এটি হচ্ছে বাবেল মানদেব, এবং এই যে জায়গাটি, সরু যে জায়গাটি, এটি হচ্ছে আসলে হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালী আপনারা বুঝতেই পারছেন যে কৌশলগত কারণে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই যে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরান, এই সবগুলো দেশের জন্য একটি মাত্র সরু পথ, তাদের জলপথের জন্য, যাতায়াতের জন্য, এটি হচ্ছে হরমুজ প্রণালী। এটি ইরানের দাবি হচ্ছে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করবে। এবং এখানে ফ্রান্স একটি প্রস্তাব দিয়েছে তাদেরকে যে ওমান, এই যে ওমান এবং ফ্রান্স, তারা যৌথভাবে এটার যে মাইন অপসারণ এবং এটার যে পরিচালনা সেটি করবে। এবং আমেরিকার তরফ থেকেই মূলত এই ধরনের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এক পাশ, হরমুজের একটি পাশ ইরান পরিচালনা করবে, আরেকটি পাশ পরিচালনা করবে ওমান, এবং ওমান, যার সহযোগিতা থাকবে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এই বিষয়টি নিয়েই মূলত তাদের আপত্তি। এবং এই যে সৌদি আরব বা এই যে আরব পেনিনসুলার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জলপথ, একটি হচ্ছে বাবেল মানদেব এবং আরেকটি হচ্ছে এই যে হরমুজ প্রণালী, এই দুটি এখন ইরান এবং ইরানের মিত্রদের দখলে রয়েছে। সুতরাং সেই দিক থেকে যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের যেসব মিত্র রয়েছে তাদের জন্য আসলে এটি একটি বেশ বড় সংকট, বড় পরাজয়। কারণ বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পথ এই মুহূর্তে রয়েছে ইরানের নিয়ন্ত্রণ, এবং ইরান চায় একচ্ছত্রভাবে তারাই এই পথগুলো নিয়ন্ত্রণ করবে, বাকিদের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এটি নিয়েই মূলত দর কষাকষি হচ্ছে, আবারও শুরু হয়েছে। এবং আজকে মঙ্গলবার কাতারে একটি বৈঠক হওয়ার কথা গতকালকে থেকে আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা জানতে পারছি যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে এরকম কোনো পরিকল্পনা তাদের আপাতত নেই, বরং তারা হচ্ছে যে তাদের যে জব্দ করা অর্থ ছিল কাতারে বা বিভিন্ন যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে, সেই সব বিষয় কীভাবে ছাড় দেওয়া যায় সেটি নিয়ে মূলত আলোচনা করার জন্য তাদের একটি প্রতিনিধি দল কাতারের দোহায় যাবেন। এর সাথে যুক্তরাষ্ট্রের বা প্রেসিডেন্ট ট্রাম্প যে আলোচনার কথা বলেছেন তার কোনো সম্পর্ক নেই বলে তারা জানিয়েছে।